স্কুলে গেল না নয়নতারা। কেন জানি শরীরটা ভীষণ খারাপ লাগছে তার। রাতে তো একদমই ঠিক ছিল, তবে দুধটুকু খেয়ে ঘুমানোর পর আর কিছু মনে নেই। কিন্তু সকাল থেকে কেমন শরীরটা ভেঙে চুরে আসছে, পেটে অসহনীয় ব্যথা করছে। ঘাবড়ালো নয়নতারা। এই বুঝি মিসক্যারেজ হয়ে যায়। এই নিয়ে অনেকবার চেষ্টা করেছে কনসিভ করার, কিন্তু হলেই কয়েকদিন পর মিসক্যারেজ হয়ে যায়। ঠিক বুঝতে পারে না নয়নতারা কেন এমন হচ্ছে। অনেকেই বলে তার উপর জিনের বদ নজর পড়েছে, তাই এমন হয়। সেই সব আমলে নেয় না নয়নতারা, কিন্তু অন্য কোনো গ্লুও খুঁজে পায় না। টেবিলের ওপর মাথা রেখে বসে রইল, আর কিছু মুখে উঠল না। প্রায় ঘন্টা খানিক পর কলিং বেল বেজে উঠল। দীর্ঘ শ্বাস ফেলে দরজা খুলতেই দেখল পাশের নিচতলার রেশমি ভাবি। মনিল হাসল নয়নতারা। ভাবি কেমন আছেন? ভালো। ভিতরে আসুন। ভিতরে যাব না, একটা কথা বলতে এসেছি। জি ভাবি বলুন। অপু ভাই আর আপনার বান্ধবীকে একসাথে দেখলাম। রোমানার নাকি শরীর ভালো না, তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে। রোমানাকে তো অসুস্থ মনে হলো না, হাসি খুশি তো দেখালো। ও সব সময় হাসি খুশি থাকে। ভাবি, আমাকে খারাপ ভাববেন না। রোমানার ওপর একটু নজর রাখুন। রোমানা ডিভোর্সি, অহেতুক ডিভোর্স হয়নি। আর রোমানাকে কেন রাতে থাকতে দেন? মুখটা মলিন হয় নয়নতারার। সরি ভাবি, বেশি বলে ফেলেছি। নীরব রইল নয়নতারা। আপনাকে আমি ভালো জানি, তাই ভাবলাম কিছু মনে করবেন না। দিন দুনিয়া ভালো না। আমিও ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে। রিকশায় করে আসার পথে হঠাৎ দেখলাম অপু ভাইয়া রুমানাকে ফুচকা খাইয়ে দিচ্ছে। অপু আগেও এমন ছিল। ওদের সম্পর্ক ভাই বোনের মতোই। রক্তের ভাই বোন তো আর না। ভাবি, আপনি যা ভাবছেন তেমন নয়। অপুকে আমি চিনি। আচ্ছা ভাবি, আমি যাই। চা খেয়ে যেতেন না? আমার বাচ্চাটা অসুস্থ, কান্না করছে হয়তো। চলে গেলেন রোশনি ভাবি। মলিন মুখে সোফায় বসে রইল নয়নতারা। তার শরীর এত খারাপ, ডাক্তারের কাছে তারও যাওয়ার প্রয়োজন। আচ্ছা, যাওয়ার সময় অপু কি একটা বারও বলতে পারলো না, নয়ন চলো তোমাকেও ডাক্তার দেখাই? কিছু না বলে রোমানাকে নিয়ে চলে গেল। এদিকে তার খারাপ লাগছে, তা না করে রোমানার সাথে ফুচকা খাচ্ছে। সত্যি বলতে আজ ব্যাপারটা কেমন লাগলো। আগেও অপু এমন ছিল। নয়নতারা কোনো কিছু এত সিরিয়াস নেয়নি। অসহ্য যন্ত্রণা হচ্ছে পেটের মধ্যে। সোফার ওপর শুয়ে রইল। দুপুরের দিকে এলো দুজন। স্কুলে যাওনি নয়ন? না। কেন? শরীর খারাপ লাগছে। অপু জিজ্ঞেস করলো না কি হয়েছে অথবা কেন, অথবা চলো ডাক্তারের কাছে যাই। কিছুই বলল না। অপুর ইগনোরটা নয়নতারার হৃদয়ে বিঁধল। রুমে ঢুকে গেল অপু। দুর্বল পায়ে এগিয়ে গেল নয়নতারা। কিছুক্ষণ পর গোসল সেরে এলো। আবারও গোসল করলে? কি ব্যাপার নয়ন, তুমি আমার গোসলের হিসাব করছো কেন? সকালে একবার করলে, তাই বললাম। আমরা পুরুষ মানুষ, আমাদের রক্ত গরম, তাই ঠান্ডা করার জন্য গোসল করো বুঝি? কিছু বলল না অপু। টি শার্ট ট্রাউজার পরে নিল। অপুর মুখের দিকে তাকাই নয়নতারা। মুখটা কেমন উজ্জ্বল, সুখী সুখী একটা ভাব সমস্ত মুখে। একটু বেশি যেন উৎফুল্ল দেখাচ্ছে। ভাত খাবো? তোমরা বেড়ে খাও। ডাইনিংয়ে গেল অপু। জিজ্ঞেস করল না তুমি খাবে না, কিংবা কেন খাবে না। বুকটা ভার হলো নয়নতারার। রোমানাকে নিয়ে ভাত খেয়ে নিল অপু। রোমানা নয়নতারাকে একবারও ডাকলো না। ব্যাপারটা কেমন জানি। ভাত খেয়ে সোফায় পাশাপাশি বসে টিভি দেখতে লাগলো দুজন। হাসাহাসির শব্দ শোনা গেল দুজনের। রোশনি ভাবির কথাগুলো মনে পড়ল। কেমন অসহ্য লাগছে ব্যাপারটা। বিছানায় শুয়ে রইল নয়নতারা। বিকেলের দিকে বাসায় ফিরল টুম্পা। দরজা খুলল অপু। তাকে দেখতেই ভয়ে গুটিসুটি হলো টুম্পা। আড়ষ্ট হয়ে ভিতরে ঢুকে বোরকা হিজাব খুলে হাত মুখ ধুয়ে নিল। খিদে সারা শরীর কাঁপছে। টেবিলের অবস্থা কী যে করে রেখেছে। তরকারির ঝোল, ডাল, মাছের কাঁটা ফেলে রেখেছে টেবিলের ওপর। ইস, সাদা ক্রোত্তা দাগ হয়ে গেছে। ন্যাকড়া এনে মুছে পরিষ্কার করলেও দাগ উঠল না।
খেয়ে দেয়ে একগাদা করে রেখেছে সিঙ্কের ওপর। এইসব রোমানা ইচ্ছা করেই করে, তাকে খাটাতে পারলেই পৈশাচিক আনন্দ পায় রোমানা। সিঙ্ক পরিষ্কার করে বেলকুনিতে গেল, শুকনো কাপড়গুলো ভাঁজ করে নয়নতারারগুলো তার রুমে রাখতে যেতেই দেখল শুয়ে আছে। থমকাই টুম্পা। ফুপি, ফুপি। নিবু নিবু চোখে তাকালো নয়নতারা, কপালে হাত রাখলো, দেখলো জ্বর এসেছে। ফুপি, কি হয়েছে তোমার? কিছু হয়নি? জ্বর এসেছে তো, কিছু হবে না। স্কুলে গিয়েছো? না। কিছু খেয়েছো? হুম। ভাত খেয়েছো? না। আচ্ছা, উঠে বসো, আমি ভাত নিয়ে আসছি। রুম থেকে বেরোলো টুম্পা। কেন জানি জল গড়িয়ে পড়ল নয়নতারার চোখ বেয়ে। টুম্পার চোখগুলো ঝাপসা হয়ে গেল। ভাত বেড়ে পানি নিয়ে গেল। ভাত খাও ফুপি, তারপর ঔষধ খাও। ডাক্তারের কাছে যাবে? যাওয়া দরকার। আচ্ছা, খেয়ে নাও, আমরা দুজন যাব। টুম্পার মলিন মুখের দিকে তাকাই নয়নতারা। তার জন্য মেয়েটার কত চিন্তা, কত পার্থক্য স্বামী আর ভাতিজির জন্য। রক্তের সম্পর্কগুলো বুঝি এমন হয়। তাড়াতাড়ি খেয়ে নাও। হাত ধোয়ার পানি এগিয়ে দিল। খেতে ইচ্ছে করছে না। একটু খাও। উঠে বসাই নয়নতারাকে। তুই খেয়েছিস? এই তো খাবো। তোর ফুপা কই? টিভি দেখে। রোমানা? সেও। ও, তোমাকে একটা কথা বলবো ফুপি। এমন কোনো কথা বলিস না যেটা আমি সহ্য করতে পারবো না। ফুপির মুখের দিকে তাকায়। এমন কোনো কথা বলিস না যা শুনলে আমার এত সুন্দর সংসার নষ্ট হবে। টুম্পা বলতে পারল না, নষ্ট হয়ে গেছে। তুমি আরো বিশ্বাস করে বসে থাকো। ও তোকে কি বলেছে নয়ন? চট করে তাকালো দুজন। কিছু না। ওর কথা বিশ্বাস করিস না, আজে বাজে মেয়েদের সঙ্গে মিশে নষ্ট হয়ে গেছে। নীরব রইল নয়নতারা। আর পড়াশোনা কেন করাচ্ছিস? গার্মেন্টসে জব করতে দিয়ে দে। তুইও তো চাইলে পারিস গার্মেন্টসে জব করতে। নয়ন, তুই আমাকে এই কথা বলতে পারলি? খারাপ কি বললাম? আমার মনে হচ্ছে তুই আমাকে সহ্য করতে পারিস না। অপু ভাইয়াকেও নাকি সন্দেহ করিস। সে তোকে বলেছে? না বলার কি আছে? রোমানার মুখের দিকে তাকাই নয়নতারা। আচ্ছা শোন, আমি ফিরে যাচ্ছি। কথাটা বলেই বেরিয়ে গেল রোমানা। রোমানা, রোমানা, কি হয়েছে? তার পিছু পিছু গেল অপু। রোমানা, দাঁড়াও। কিছু না। রাগ করছো কেন? প্রতি উত্তর করল না। অপুর এই উৎকণ্ঠা সন্দেহ বাড়ালো নয়নতারার। সকালে কি খেয়েছে না খেয়েছে, দুপুর থেকে অদ্ভুত একটা বারো অপু জিজ্ঞেস অবধি করল না। রুমানাও না। ফুপি, তোমাকে কিছু কথা বলার খুব প্রয়োজন। না করো না। বল। রোমানা আন্টিকে বিশ্বাস করো না। কেন? সেটা বলতে পারবো না, কারণ তুমি অসুস্থ। শুনতে পেলে আরও অসুস্থ হয়ে যাবে। ঢিপ ঢিপ করতে লাগলো বুকের ভেতর। আর তুমি যদি ফুপাকে ভালোবাসো তাহলে চোখে চোখে রাখো। টুম্পার মুখের দিকে তাকিয়ে রইল নয়নতারা। সেদিন তুই আমাকে অপর নামে বাজে কথা বলেছিস, আজ বলছিস চোখে চোখে রাখতে। মাথা নাড়ায় টুম্পা। সংসার বাঁচাতে চাইলে তাই করতে হবে। তুই বলতে চাচ্ছিস অপু ভালো না, সেটা আমি কখনো বলবো না। সব মানুষের ভালো মন্দ দিক আছে। তিনি আমার পিতার মতো। সেদিন যেটা বলেছিস সেটা কি সত্যি? মাথা নাড়ায় টুম্পা। তুই যে বললি, আমি কিভাবে, কোন প্রমাণের ভিত্তিতে তোকে বিশ্বাস করব বল? প্রমাণ চাও? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নয়নতারার। অবশ্যই চাই। তোর কথা ধরে তো আমি আমার ভালোবাসার মানুষ স্বামীকে খারাপ ভাবতে পারি না। কাঁপতে লাগলো নয়নতারার গলা। কেমন প্রমাণ চাও ফুপি, যেটা দেখলে আমি বিশ্বাস করব? ঠিক আছে, কখন তোর সাথে খারাপ আচরণ করে? যখন তুমি বাসায় থাকো না, কিংবা যখন আমি তোমার রুমে ঝাড়ু দিতে যাই, তখন আমাকে টাকার লোভ দেখিয়ে বাজেভাবে স্পর্শ করে। শ্বাস আটকে রইল নয়নতারার। আর বলিস না, আমি শ্বাস নিতে পারছি না। মাথা নেয়ালো টুম্পা। ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে। আমাকে কি করতে হবে বল? কি করলে আমি তার আসল রূপ দেখব? ফুপা এখন ঘরে ফিরলে তুমি লুকিয়ে থেকো। আমাকে জিজ্ঞেস করলে বলবো তুমি ডক্টর দেখাতে গিয়েছো। তারপর আড়াল থেকে তুমি আমাদের ওপর নজর রেখো। কাঁপতে লাগলো নয়নতারা। টুম্পা এত সহজ সাবলীলভাবে কিভাবে বলছে, বোধগম্য হচ্ছে না তার। ঠিক কিছুক্ষণ পর বাসায় ঢুকলো অপু।
তার উপস্থিতি টের পেতেই নয়নতারা দ্রুত অন্য রুমে ঢুকে গেল। কাঁপতে লাগলো টুম্পা। রুমে ঢুকলো অপু। টুম্পা, তোর ফুপি কই? হসপিটালে গিয়েছে। কখন? হয়েছে অনেকক্ষণ। আড়াল থেকে নয়নতারা টুম্পার দিকে ইশারা দিল রুম ঝাড়ু দিতে। ভয়ে ভয়ে টুম্পা ঝাড়ু নিয়ে নয়নতারা রুম ঝাড়ু দিতে লাগলো। আড়াল থেকে তাকিয়ে রইল নয়নতারা। সে বারবার প্রার্থনা করছে টুম্পার কথা যেন মিথ্যা হয়, অপু যেন সৎ হয়। শরীর থেকে টি শার্ট খুলল অপু। আচমকা টুম্পাকে টেনে এনে স্পর্শকাতর স্থানগুলোই বাজে স্পর্শ দিতেই চোখে মুখে অন্ধকার দেখে মাথা ঘুরে গেল নয়নতারা। শব্দ হতেই ছেড়ে দিল টুম্পাকে। কে কে? কিসের শব্দ? অশ্রুসিক্ত নয়নে ছুটে এলো টুম্পা। ফ্লোরে পড়ে আছে নয়নতারা। ব্লাডিং শুরু হলো। নয়নতারাকে দেখতেই আতঙ্কিত চোখে তাকালো অপু। সব দেখে ফেলেনি তো? এটা টুম্পার পাতানো কোনো ফাঁদ নয় তো? ভরকালো অপু। কিসের শব্দ হতে পারে? টুম্পাকে রেখে দ্রুত এগিয়ে আসতেই দেখল ফ্লোরে পড়ে আছে নয়নতারা। রক্তে ভেসে গেল ফ্লোর। নয়নতারাকে দেখতেই চমকালো এবং ঘাবড়ালো অপু। তার মানে নয়নতারা বাসায় ছিল? দেখে ফেলেনি তো ঘটনাটা? নয়নতারাকে না ধরে কষিয়ে একটা থাপ্পড় মারল টুম্পার গালে। কি রে, তুই মিথ্যা বললি কেন? মাথা নুয়ে রইল টুম্পা। গলা কেঁপে উঠল টুম্পার। সত্যি করে বল, নয়ন কোথায় ছিল? হসপিটালে ছিল? হয়তো এখন এসেছে। দিক বেদিক শূন্য হয়ে গেল অপু। নয়নতারাকে না ধরে বাসা থেকে বেরিয়ে গেল। আশ্চর্য হলো টুম্পা। ফুপির অবস্থা দেখতেই ভীষণ কান্না পেল। হাঁটু মুড়ে পাশে বসল। ফুপি, ফুপি, এই ফুপি। সারা শব্দ পেল না। দৌড়ে গিয়ে পানি এনে মুখে ছিটালো, তবুও জ্ঞান ফিরল না। রক্তের দিকে চোখ পড়তেই আঁতকে উঠল টুম্পা। প্রতিবারই এমন হয়। কনসিভ করলে এর 2 মাস পর মিসক্যারেজ হয়। কেন হয় বুঝতে পারে না টুম্পা। কিন্তু এখন কি হয়েছে সেটা ছোট্ট বালিকা টুম্পা বুঝতে পারল না। কি করবে না করবে ভেবে পেল না। দিক বেদিক শূন্য হয়ে পড়ল। জলদি বাসা থেকে বেরিয়ে রোশনি ভাবির বাসায় নক করল। ডোর খুলতেই বলল, আন্টি একটু সাহায্য আমাকে। বিধ্বস্ত টুম্পার দিকে তাকালেন রোশনি ভাবি। ওনার কোলে ছোট্ট একটি 2-3 বছর বয়সী বাচ্চা। বাচ্চাটা খুব কাঁদছিল। কি হয়েছে টুম্পা? আন্টি, আমার ফুপি জ্ঞান হারিয়েছে। হসপিটালে নিতে হবে। যদি একটু সাহায্য করতেন। টুম্পার অশ্রুসিক্ত মলিন মুখের দিকে তাকালেন তিনি। মাথায় বড় করে ঘোমটা দেওয়া মায়া হলো। কে এসেছে? রোশনি, নয়ন ভাবির ভাতিজি। ও, একটু আসবেন? কি হয়েছে? নয়ন ভাবি নাকি জ্ঞান হারিয়েছে। হসপিটালে নিতে হবে। একটু আসুন। দোনোমনো করল সাইফ। অপুবাই কোথায়? টুম্পা বলল, আঙ্কেল বাইরে। আচ্ছা চলো। পকেটে মোবাইল নিয়ে নয়নতারার বাসায় এলো ওনারা। ধরাধরি করে হসপিটালে নিয়ে গেলেন 3 জন মিলে। মিসক্যারেজ হয়ে গেল নয়নতারার। জ্ঞানও ফিরল বেশ সময় নিয়ে। রোশনি ভাবি ওনার বাচ্চাটার জন্য দাঁড়াতেও কিংবা বসতেও পারছেন না। ওনাকে বাসায় পাঠিয়ে দিল সাইফ। অপেক্ষা করতে লাগলেন অপুর জন্য। কিন্তু অপু এলো না। বারবার কল দিতে লাগলেন। শেষমেশ সংযোগ পেতেই শক্ত গলায় বললেন, কি ভাই, কোথায় থাকেন? আপনার স্ত্রীর অবস্থা খারাপ, অথচ আপনিই নেই। ওপাশ থেকে অপু বলল, কি হয়েছে নয়নের? আপনার স্ত্রী হসপিটালে, তাড়াতাড়ি আসুন। লোকেশন বলে দিল। ঘন্টা খানিক পর হসপিটালে এলো অপু। সাইফ চলে গেল। রোশনি একলা। অসুস্থ বাচ্চা নিয়ে রোশনির অবস্থা নাজেহাল হয়ে যায়। চোখ বুজে শুয়ে রইল নয়নতারা। নয়ন, কি হয়েছে তোমার? অস্থির দেখালো অপুকে। নিবু নিবু চোখে তাকালো নয়ন। চোখ রাখলো অপুর চোখের দিকে। এটা কি সেই অপু যাকে সে বিশ্বাস করে, যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবাসে? কেন জানি অবিশ্বাস লাগলো সব। নীরব রইল নয়নতারা। নয়নতারা, কি হয়েছে বলো? কিছুই বলল না নয়নতারা। খুব ঘৃণা হচ্ছে। মাথা নুয়ে দাঁড়িয়ে রইল টুম্পা। নয়নতারার পাশে বসলো অপু। মাথায় হাত বোলাতে লাগলো। অশ্রু গড়িয়ে পড়তে লাগলো দু চোখের কার্নিশ বেয়ে। মিসক্যারেজ করেছি আমি। খুশি অখুশি কিছুই দেখা গেল না অপুর মধ্যে। যা হওয়ার হয়েছে, চিন্তা করো না।
তুমি বেঁচে আসো এটাই অনেক। নীরব রইল নয়নতারা। এর পরের দিন রোমানা এলো হসপিটালে। হা হুতাশ করতে লাগলো। হাই হাই, এ কি হয়ে গেল রে নয়ন? কেন এমন হচ্ছে তোর সাথে? কার কোন দোষ পড়েছে তোর ওপর? প্রতিবারই মিসক্যারেজ হয়ে যাচ্ছে। নীরব রইল নয়নতারা। নয়ন, আমার মনে হচ্ছে এই সবের পিছনে টুম্পাই রয়েছে। চমকিত নয়নে তাকালো নয়নতারা। মানে? নিশ্চয় টুম্পা তোকে কিছু খাইয়ে বাচ্চা নষ্ট করে ফেলেছে। এত শিওর তুই কিভাবে হলি? ওর চালচলন আমার একটুও ভালো লাগে না নয়ন। তুই তো আমাকে ভুল বুঝিস, তাই কিছু বলি না। নিশ্চয় বাচ্চাগুলো নষ্ট করার পিছনে ওর হাত রয়েছে। নয়নতারার দিকে তাকিয়ে রইল টুম্পা। 5 দিন পর ডিসচার্জ নিয়ে চলে গেল নয়নতারা। হসপিটালে দম বন্ধ হয়ে আসছে তার। রাতে নয়নতারা ঘুমানোর জন্য প্রস্তুতি নিতেই হঠাৎ রোমানা এসে বলল, আমি তোর সঙ্গে ঘুমাবো নয়ন। অপু বলল, তো আমি কই ঘুমাবো? আপনি অন্য রুমে ঘুমান ভাইয়া। আচ্ছা। রোমানার রুমটাই ফাঁকা, তাই অপু সেই রুমেই গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ রোশনি ভাবি আর টুম্পার কথা কেন জানি ওদেরকে মনে মনে ডাউট করতে লাগলো নয়নতারা। তাই নীরবে চোখ বুজে রইল। দেখা যাক কি হয়। রুমানার কথা ধরে কি সহজেই অপু অন্য রুমে ঘুমাতে চলে গেল। সন্দিহান হলো নয়নতারা। এর কারণ কি হতে পারে? ঘুমানোর ভান ধরল সে। চলবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন একটা।